আজকের ভিডিওটি। আর দেখো সকাল সকাল চলে এসেছি পেঁপের জুস করতে। জুসটা বানিয়ে নিই, তারপরে সকালবেলা জুস দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। আর ছেলে একটু পরে স্কুলে যাবে, ওর জন্য খাবার তৈরি করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। এই যে জুস বানিয়ে নিলাম, এখন সবাই খেয়ে নেবো আমরা। নাও, এটা থাক, আমি খাবো। আর এই দুটো দিয়ে আসি মায়ের ঘরে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়, আর তোমাদের সামনে আসলাম। এখন বাজে কত জানো? দাঁড়াও বলছি, এখন বাজে 9:45। সকালে অনেকটা কাজ করে নিয়েছি, সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। মানে রেগুলার যে কাজগুলো করি সকালবেলা, যেসব কাজ থাকে সেসব কাজ করেছি। বাসনপত্র ধোয়া, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বিছানা তোলা, এমনকি সেলাইয়ের কাজ কিছুটা করে নিয়েছি। এসব কাজ করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। তারপরে ভাবলাম যে থাক, এখন ভিডিওটা শুরু করি। কেননা প্রতিদিন তো সকালবেলায় ভিডিও শুরু করি, আর যদি বেলা করে ভিডিও দিই তোমাদের মনে একটা কৌতূহল জাগবে কেন আমি লেট করে ভিডিও শুরু করেছি। তো চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের জানিয়ে দিলাম। তো সারাদিন দেখো ভিডিওটা। আর বিকালবেলা একটু ডাক্তারের কাছে যেতে পারি। ছেলেরও শরীরটা ভালো নেই অতটা, আমারও শরীর ভালো নেই। আমাদের দুজনেরই নাই সেম প্রবলেম হয়েছে। কি হয়েছে জানো? সেটা হচ্ছে গায়ে চুলকানি হয়েছে। এই গরম পড়েছে, গরমের সাথে সাথেই ছেলের গায়েও র্যাশ উঠছে, আমার গায়েও র্যাশ উঠছে। তাই যাবো একটু ডাক্তারের কাছে, ওষুধ আনবো। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ও স্কুলে যাবে একটু পরে, ওর পরীক্ষা আজকে হচ্ছে। আজকে কি পরীক্ষা বাবা? আজকে হলো ভূগোল আর জীবনবিজ্ঞান। ভূগোল আর জীবনবিজ্ঞান দুটো পরীক্ষা একসাথে হচ্ছে, একটু চাপ পড়ে যাচ্ছে। এই জন্য ওকেও অতটা কিছু বলতে পারছি না। তো চলো আমি জুসটা খেয়ে নিই, খেয়ে তারপরে ওর জন্য খাবার তৈরি করব। ওর মুখের ভিতরেও একটু সমস্যা হচ্ছে, ঝাল কোনো কিছু খেতে পারছে না। তাই ওর জন্য এখন আমি ডালিয়া রান্না করব, আর আমাদের জন্য তো ভাত তরকারি হবেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলে আসলাম ডালিয়া রান্না করতে। এই যে 1 বাটি ডালিয়া নিয়ে নিয়েছি, এটাই এখন রান্না করব। আর এটা করবো হচ্ছে সয়াবিন আর বটবটি দিয়ে। এই জন্য সয়াবিন আর বটবটিটা এই যে ভেজে নিচ্ছি। এর মধ্যে লঙ্কা দেবো না, ছেলের মুখে ঘা হয়েছে, এর জন্য ঝাল খেতে পারবে না বলে লঙ্কা ছাড়াই করবো ডালিয়াটা। তো চলো রান্না করে নিই, তারপরে ফিরে আসছি। ডালিয়া রান্না করা হয়ে গেছে, এই যে নিয়ে নিয়েছি আমার জন্য। আর এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে যে খাচ্ছে। ওর স্নান করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করে ড্রেস পরবে, তারপরে স্কুলে যাবে। তো চলো আমিও একটু খেয়ে নিই, খেয়ে কাজ আছে এখন। আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, এর জন্য ডালের বড়ি দেবো আজকে। আমি ডালটা বেটে দিয়েছি মাকে মিক্সারে, মা এখন ডালের বড়ি দেবে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন করে ডালের বড়ি দিচ্ছি। শীতকালে তো এবার ডালের বড়ি দেওয়া হয়নি, প্রতি বছরই কম বেশি দেই, কিন্তু এবছর আর দেওয়া হয়নি। ডাল অনেকদিন আগেই এনে রেখেছিল ঘরে। শীত চলে গেছে, মাঝে মধ্যে বৃষ্টি হলো, মানে বর্ষাও চলে গেল। এখন গরম পড়েছে চৈত্র মাসে, এখন আমরা ডালের বড়ি খাবো। তো চলো কিভাবে ডালের বড়ি দেই সেটাও তোমরা দেখতে পাবে। ছেলে খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে, আর আমি এখন বসলাম একটু বটবটি কাটতে। এই দেখো, এই বটবটিগুলো এখন কাটবো। কাটছি অলরেডি, অনেক কটা কেটে নিয়েছি, এখন আরও বাকি রয়েছে, সেগুলো কাটবো। আর এই আলু কোচাবো, বটবটি আর আলুটা ভাজা করব। এটা হচ্ছে আমার দুপুরের খাবারের জন্য। আর আমাদের রান্না হয়েছে, আমি তো রান্নাটা করিনি আজকে, মা করলো রান্না। ভাত করেছে, সাথে আলু পেঁপে সেদ্ধ আছে, আর হচ্ছে মুসুরি ডাল করেছে। মুসুরি ডালটা আমি খাই না, এর জন্য মুসুরি ডালটা তো আমি খেতে পারবো না বলেই আমি এখন আমার জন্য বটবটি আলু কেটে রাখবো, পরে ভেজে নেবো। এখন তো ভাজার দরকার নেই, কারণ খাবো তো আর সেই দুপুরবেলা। সকালের খাওয়া তো হয়েই গেল, ডালিয়া খেয়ে নিলাম। তো চলো এগুলো কাটি, আর এখন বসে বসে একটা ভিডিও দেখছি, ভীষণ ভালো লাগছে ভিডিওটা দেখে। আর চলো তাহলে। বটবটি এনেছে, বটবটিগুলো ঘরে থাকতে থাকতেই না কেমন যেন নষ্ট নষ্ট ভাব হয়। নষ্ট বলতে কি, পোকা, একটা দুটো হয়তো পোকা ছিল, কিন্তু সেই পোকাগুলোই খেয়ে পুষ্ট পাষ্ট হয়ে যেন আরও বেশি হয়ে গেছে। এখন প্রতিটা বটবটির মধ্যেই পোকা রয়েছে একটা দুটো করে, সেগুলো বাদ দিয়ে ফেলে তারপরে কাটছি। ঠিক আছে, কতটা করে বাদ। এই দেখো, এখান থেকে এইটুকু ফেলে দেবো, তারপর আবার এইটুকু নেবো, আবার এইটুকু ফেলে দেবো, আবার এইটুকু নেবো। এইভাবেই হচ্ছে কাটতে হচ্ছে ফেলে ফেলে, কেননা এনেছি যতক্ষণ সেটা তো আর নষ্ট করা যায় না। যেটুকু রাখা যায় সেটুকু রাখছি, আর বাকিটুকু ফেলে দিচ্ছি।
তাতে হয়ে যাবে। মুসুরি ডাল করেছে, সেটা দিয়েও সবাই খেতে পারবে। আর আমি তো শুধু বটবটি ভাজা সিদ্ধ রয়েছে, এগুলো দিয়েই খেয়ে নেব। সাথে একটা ডিমও ভেজে নিতে পারি, সেটা হচ্ছে পরের কথা পরে। তো চলো, কি খাবার দেখি দেখি। ডিম খাবার? কেমন ডিম খাবার আমাকে একটু দেখাও। কি করলে তুমি এটা? কি একটা খাবার খেয়েছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মানে সেন্টটা ভীষণ ভালো লাগছে। আমি বুঝতে পারছি না এটা কি খাবার, আমি এখন মুখে দেবো। এটা কি? দারুন দারুন টেস্টি। দেখো কালার কালার। এটা কি জানো, আমি না নামটা আমার মনে আসছে না। কি নাম শোনা, এটা বলো। চুটকি না? এলাচ এলাচ ঝাঁঝ ঝাঁঝ কেমন একটা সেন্টালা। জিভ বের করো, জিভ বের করো, জিভ বের করো। পুরো সেন্ট হয়ে গেল, মুখটা পুরো সেন্টে ভরে গেল। এলাচ ঝাঁঝ ঝাঁঝটা কেমন কিসের জন্য হচ্ছে জানি না। টিকটিকির ডিম? টিকটিকির ডিমের মধ্যে এমন থাকে যে সেই চুটকি খায় মানুষ, চুটকি খেলে তাদের সামনে দিয়ে হেঁটে গেলে এরকম একটা সেন্ট আসে। জোয়ান জোয়ান না জর্দা জর্দা কেমন যেন একটা সেন্ট, বুঝতে পারছি না, আমি বলতে পারছি না ঠিক মতো। আমার পাগলিটা এগুলো খায়, পাগলিটা এগুলো খায়, টিকটিকির ডিমের মধ্যে থাকে এগুলো। এই যে আমার বটবটি আর আলু কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এরকম করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। যখন ভাজবো তখন জল থেকে তুলে নেব, এখন তো এইভাবেই থাকবে, তো থাক। ডালের বড়ি মা দিয়ে নিয়েছে, আমি আর তোমাদের দেখাতে পারলাম না যে কিভাবে দিয়েছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। দেওয়া যে হয়েছে সেটা দেখাচ্ছি। এই দেখো এইভাবে দিয়েছে, কাপড়ের মধ্যে দিয়েছে, কুলোর মধ্যে কাপড় পেতে তার মধ্যে বসিয়েছে বড়িটা। এখন এই যে চালের উপরে দিয়ে রাখবো, তাহলে রোদে শুকিয়ে যাবে। এক রোদে অবশ্য শুকাবে না, 2 রোদ লাগবে। আর এই যে আর একটা, 2টো কুলোতে করে দিয়েছে এইভাবে। তো চলো রেখে দিই। এই যে আমার ছেলে স্কুল থেকে আসলো এইমাত্র পরীক্ষা দিয়ে, আর 2টো আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিম না এটা, এটা দেখো, এটা দই। ও দই, তাই তো, আমি তো খেয়াল করিনি। দই এনেছে, এটাই এখন ছেলে একটা খাবে আর আমি একটা খাবার। মাথায় আমি ওড়না দিয়ে নিয়েছি, কেন জানো, চুল কালার করেছি, এর জন্য এখনো মানে শ্যাম্পু করা হয়নি, এর জন্যই ওড়নাটা দিয়ে নিলাম মাথায়। পরীক্ষা কেমন হয়েছে আজকে? ভালো হয়েছে, সহজ ছিল। তো চলো দইটা খাই। আর আমি এই যে মেশিনে বসে রয়েছি, এখন কাজের চাপ আছে, কাজগুলো এখন করব, করে তারপরে স্নান করব। এখনো স্নান করিনি। ব্যাগের ভিতরে এনেছে না, কাত হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো, বেশ টক টক, ভালো তো দইটা। কত করে নিয়েছে? 15 টাকা বাটি। নাও তোমারটা খাও। তো চলো খেয়ে নি, তারপর আসছি। স্নান করে ঠুরে যে চলে এসেছি, আর স্নান করে এই বটবটি আর আলুটা ভেজে নিলাম, সাথে একটা করে ডিম পোস্ট করে নিয়েছি। আর ছেলেকে দিলাম আলু সেদ্ধ, সেও তো স্কুল থেকে চলে এসেছে, তোমরা জানোই। আলু সেদ্ধ ভাজা আর ডিম পোস্ট, আর এই যে মুসুরির ডাল। মুসুরির ডাল আমি খাবো না, এর জন্য মুসুরির ডালটা আমি নেইনি। তা চলো খেয়ে নিই তাড়াতাড়ি। আর এখন বাজে বিকাল বলবো না দুপুর বলবো জানি না, 3টে বাজে এখন। আর একটু পরে ডাক্তারের দোকান খুলবে, তারপরে যাবো ছেলের আমি দুজনে ডাক্তার দেখাতে। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি আবার। এই যে সবাই মিলে আমরা এখন উঠোনে দাঁড়িয়ে রয়েছি, কারেন্ট চলে গেছিলো বলে সবাই বাইরে এসেছি। আর দেখো আমি তেল মাখছি এখন রাত্রে, শ্যাম্পু করে নিয়েছিলাম, আর ভালো লাগছে না, শরীরটা তো এমনি ভালো নেই।
তোমাদের সকালে একবার বলেছি আমার চুলকানি হয়েছে, যে এখান থেকে সব গোটা গোটা উঠে গেছে। দেখো ওষুধ নিয়ে আসলাম এই মাত্র, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বাজারে গিয়েছিলাম, আজকে বুধবার, বাজার একদমই বন্ধ। বাজার আমাদের এখানে বুধবার বন্ধ থাকে, শুধু ডাক্তারের দোকানগুলোই খোলা রয়েছে। তাই নাইটি পরে গেছিলাম, ওষুধ নিয়ে আসলাম। ছেলের মুখে ঘায়ের জন্য ওষুধ এনেছি, আর আমার চুলকানির জন্য ওষুধ এনেছি। ঘরে রয়েছে সেই ওষুধ, রাত্রে খাবো। আর এখন তেল দিয়ে নিচ্ছি, কারণ শ্যাম্পু করার পর না ভীষণ খারাপ লাগছে মাথাটা, তো ভাবলাম একটু তেল দিয়ে রাখি, তাহলে ভালো লাগবে না। আর এই যে আমার ভাইজি, দেখো ওঠে না শোনা, ওখানে ভাইজি এসেছে, আমার মা বসে রয়েছে। আর এই যে আমার ছেলের বন্ধু সাইকেল রেখে গেছে, কখন আসবে কি জানি সাইকেল নিতে। লোকের সাইকেল বাড়িতে থাকলে না একটা টেনশন হয়, কেননা তালা দেওয়া নেই না, বাইরে থাকলে যে কখন আসবে, কখন নিয়ে যাবে, ফাঁকা বাজার। তেল শুধু আমি একা মাখিনি, সবাইকে তেল মাখিয়ে দিয়েছি। আমার ভাইজিকে তেল মাখিয়ে দিলাম মাথায়, আমার ছেলেকে মাখিয়ে দিলাম। জোর জবরদস্তি নেবেই না মাথায় তেল, আমার ছেলে নিতে চায় না তেল মাথায়, জোর করে ওকে তেল দিয়ে দিলাম। আর আমার ভাইজি নিয়েছে, ও কোনো বিরক্ত করেনি, তাই না শোনা? তোমার তো ভালো লাগে তেল মাখতে, তুমি হাতে করে নিজে নিজে মাখবে, দেবো হাতে, নেবে নেবে।